আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দই বসানো। যারা দইয়ের কিচ্ছু জানেন না, দই বসাতে একদমই পারেন না, বসাতে গেলে ফেটে যায় বা হয় না, অনেক সময় জমে না, তারাও যদি এই রেসিপিটা বানান বা এই প্রসেসে বানান, অবশ্যই অবশ্যই সবাই এইভাবে বসালে দইটা বসাতে পারবেন। তো আমি কি করেছি, প্রথম একটা এরকম মোটা একটা সসপ্যান নিয়েছি। মোটা নেবেন সবসময়, দুধটা যেহেতু ঘন তলা ধরে যেতে পারে, ওই জন্য মোটা একটা সসপ্যান নিয়েছি। তো এই সসপ্যানের মধ্যে আমি এক এক করে যেগুলো দিচ্ছি আপনারা দেখতে থাকুন। আর আপনাদের সঙ্গে একটা কথা বলি, আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সো প্রথমে আমি 4 পা দুধে দই বসাবো। আমি দুধটা ঢেলে নিচ্ছি। আমি কিন্তু এখনো এটা নিচে রেখেছি, দেখুন, আমি কিন্তু ইন্ডাকশানে বা গ্যাসে বসাইনি এখন, দেখুন। তো এভাবে আমি দুধটা দিয়ে দিলাম। আমার 4 পা দুধে দইটা বসাবো। আমি এতে জল দেব না, জাস্ট বোতলটা ধুয়ে একটুখানি জল দেব। এবার দেখাই আমি এর মধ্যে এক এক করে কি দেব। আমি টেস্টের জন্য, এটা কি অনেকেই জানে না, টেস্টের জন্য সামান্য একটুখানি, এই দেখুন এতটুকু জাস্ট এই লবণ দিলাম। এরপরে আমি এর সঙ্গে দুধ অ্যাড করব। যে কোনো কোম্পানির দুধ আপনারা দিতে পারেন। আমি এই দুধ দিয়ে দিলাম। এটা ছিল 10 টাকার প্যাকেট, দুটো। তো দুধ দেওয়া হয়ে গেল। আমি কিন্তু এখনো বলছি, এখনো কিন্তু আমার জিনিসটা আমি আগুনে বসাইনি। এবারে এর সঙ্গে আমি দিয়ে দেবো একটা এলাচ। এই এলাচটা আমি দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবারে আমি এটাকে ইন্ডাকশানে রাখলাম এবং অন করে দিলাম। অন করে দিয়ে আমি অনবরত এটা নাড়তে থাকবো। এটা যখন নাড়তে নাড়তে এইভাবে নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে আমার দুধ অলমোস্ট, দেখতে পাচ্ছেন, একদম মিশে গেছে দুধের সঙ্গে। তো এরকম যখন দুধ পুরো মিশিয়ে যাবে, তারপরেও আপনারা নাড়তে থাকবেন, নাড়া বন্ধ দেবেন না। নাড়তে নাড়তে যখন এটা